সুপ্রভাত বন্ধুরা। আজকে কটা বাজে জানেন? এখন বাজে 5:30। আর আমরা হোটেল থেকে একটা টোটো নিয়ে একদম মোহনায় চলে এসেছি, কারণ আমরা সূর্যোদয় দেখব বলে। কিন্তু সূর্যের দেখা নেই। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, এখানে অল্প হলেও বৃষ্টি হয়েছে, সেই জন্য মেঘলা করে নেই, কিন্তু সূর্যটা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সূর্যের মামার দেখা নেই। আর সকাল সকাল তো সমুদ্রের ধারে ঘুরলে ভালোও লাগে, সেই মনোরম পরিবেশ একটা বলতে পারেন। আর আমরা চলে এসেছি মোহনায়, যেখানে মানুষজনের প্রচণ্ড ভিড়। মোহনাতেও কত মানুষজন এসছে আমাদের মতো সকালে। আর মোহনাতে অনেক দিনের আসার ইচ্ছা ছিল, কারণ আমি অনেক ছবিতে দেখেছি এই রাস্তাটা, সমুদ্রেও দুটো দিকে সমুদ্র ভাগ করে মাঝখানে রাস্তা চলে গেছে কিছুটা দূর। সেই রাস্তা দিয়ে আমরাও হাঁটতে শুরু করেছি। এইটা দেখছেন, এটা হচ্ছে সমুদ্রের একদম শেষ প্রান্ত, মোহনা। সেখানে হচ্ছে ঢেউ কম, ঢেউ নেই বললেই চলে। এগুলো দেখে মনে হচ্ছে এখানে মাছও ধরা হয়, তবে এখানে একটা মাছের আড়তও আছে, আজকে নাকি বন্ধ। তো টোটোওয়ালা উনি বললেন। আর এই সেই রাস্তা, কত মানুষজন দেখুন। আমরাও একটুখানি যাওয়ার চেষ্টা করলাম, বেশ কিছুটা এসেওছি রাস্তার মাঝে। দেখুন, দুদিকে জল আর মাঝখানে রাস্তা, কিন্তু বেশি যাওয়ার আর সাহস হচ্ছে না, জানেন তো, কারণ এত মানুষজনের ভিড়। আর রাস্তাটা এমন কিছু চওড়া নয়। ঢেউটা পরপর বাড়ছে, আর রোদ্দুরটা আজকে উঠবে বলে মনে হচ্ছে না। কালকে অল্প অল্প বৃষ্টির মতো হয়েছে, খুবই অল্প। মেঘ করে আছে, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। আর সকালবেলার হাওয়াটা খুবই কম। রাতে উঠবে, সেই টোটো ধরতে গেলে ওইখানটায় যেতে হবে। হ্যাঁ, আবার ওরা ছবি তুলতে চলে গেল। আজকে হচ্ছে 23শে মে, আজকে আমরা ছেড়ে দিয়ে বিকাল 5টায় বাস আছে, 4:50 বাস আছে, চলে যাবো। আর এখন আমরা ঘুরতে যাবো একটু বলতে, আর তাড়াতাড়ি আজকে খাবারও খেয়ে নিতে হবে। সেই জন্য আমরা এখন খাচ্ছি একটু মুড়ি আর আলুর তরকারি, আলুর দম, আলুর তরকারি আর মুড়ি, হালকা খাবার, তারপরে ভাত। তরকারিটা কিন্তু বেশ ঝাল সুন্দর হয়েছে, আর তরকারি দিয়ে মাখিয়ে মুড়িটা খেতে দারুণ লাগছে। আজকেও সমুদ্রের ধারে গিয়েছিলাম, 1 ঘন্টা মতো থেকে স্নান করে চলে এসেছি। আর এখন দুপুর 2টো মতো বাজে, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ একটু পরেই বেরোনোর আছে আমাদের, তো একটু রেস্ট নিতে হবে। আজকে আমরা ভেজ থালি বলেছিলাম, আর ওনাদের যেটা বলা হয়েছিল সেটাই কিন্তু করে দিয়েছেন। আর আছে চাটনি আর পাঁপড়। তুই তো অনেক ভাত খাচ্ছিস রে। কে মনের মতো খাবার? আমার ভালো লেগেছে। আমার তো করলা ভাজা দিয়ে ভাত খাওয়া গেল। না, যার যেটা পছন্দ সেটা। আজকে আমাদের ট্রেনে যাওয়ারই কথা ছিল, কিন্তু ট্রেন এত লেট করছে বলে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে সেই জন্য আমরা বাসে টিকিট কেটেছি। তো আজকে বাস আছে হচ্ছে আমাদের 4:50 বাস, মোটামুটি 10টায় গিয়ে আমরা বাড়ি পৌঁছাবো। বাসে যেতে হবে, একটু কষ্ট করেই যেতে হবে। আজকে আমরা হোটেল ছেড়ে দেবো। আর আমাদের এই হোটেলটা ভীষণ ভালো লাগলো। আপনারা যদি আসতে চান তো এই হোটেলে আসতে পারেন। হোটেল হচ্ছে সরোজ হোটেল। আর এই সরোজ হোটেলে আপনি এখানে এসে আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। দেখবেন এখানে নিজেদের মতো, যে যেমনভাবে যে যেটা খেতে চাইছে সেইটাই বানিয়ে দিচ্ছে ওনারা। খুব সুন্দর যত্ন সহকারে খাবার দাবার দিচ্ছেন, বা খুব ভালো ব্যবস্থা ওনাদের। তো ব্যবহারও ভীষণ ভালো।
তো আমাদের ভীষণ ভালো লেগেছে, চাইলে আপনারাও আসতে পারেন। তো আমাদের কিন্তু দীঘার ট্রিপটা 2 দিনের ট্রিপ ছিল, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই 2 দিনের ট্রিপেতে আমরা যেমন মানে চান টানও করেছি, সমুদ্রেতে নেমেছি, আর খুব ভালো। আর এখানে যদি আসেন না সমুদ্রেতে, এখানে ব্যারিস্টার কলোনি আছে, সেখানে আসবেন। মানে এখানে সি বিচে বালি আছে, বোল্ডার নেই, ভীষণ ভালো। এখানে চান করে ভীষণ আরাম পাওয়া যায়। তো এখানে সেই পুরীর যে ফিলিংসটা হয় না সেই সমুদ্রের ধারে, সেই জিনিসটা মনে হয়। কারণ এখানে অনেক জায়গায় হচ্ছে কি স্টোন চিপ আছে, বোল্ডার আছে, সেগুলোতে চান করা যায় না। চান করলে কি হয়, ভীষণ পড়ে গেলে পা কেটে যায়। আর আমরা যেখানে চান করেছি ভীষণ ভালো জায়গা, সেখানে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। মানে 2 দিনে আমরা খুব চুটিয়ে আনন্দ করেছি। এখন হচ্ছে ঘরে ফেরার পালা। চলো তাহলে রাখি, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ একটু রেস্ট নিয়েছি, কারণ অনেকটা তো যেতে হবে। খাওয়ার পরে যাবো বলে সেই জন্য আমরা অনেক আগেই একটু আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, খুব তাড়াতাড়ি সব আজকে কাজ মিটিয়েছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আর আপনাদের যদি আমার এই দীঘা ব্লগের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার সঙ্গে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। কেমন? আবার দেখাবে টাটা পরে গল্প করতে বলবো। টাটা। বেরিয়ে পড়েছি এখান থেকে। মানে আমাদের দীঘা ট্রিপ ভীষণ এনজয় হয়েছে। এরা থেকে গেল, এখন 1 সপ্তাহ মতো থাকবে, কিন্তু আমাদের ফিরতেই হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পরের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সামনে রাখবেন, কেমন? কিন্তু এটা ভালো, এই জায়গাটা বেশ ভালো, জায়গাটা খুব সুন্দর, আমার জায়গাটা ভীষণ বেশ নিরিবিলি।